ওকে, তো অনেকেই আছেন এখানে যারা ভর্তি হওয়ার সময় আমাকে বলছেন যে ভাই আমি কিন্তু আসলে কিছুই জানি না, একেবারে জিরো। আসলে আমি চেষ্টা করি আল্লাহর রহমতে জিরোদেরকে কিছুটা হিরো বানানোর জন্য। আমি নিজেও হিরো না অবশ্য। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 8 বছর প্লাস আমার আইএসপি তে ক্যারিয়ার। তো তারপর আমি বলবো যে আসলে আমি হিরো না, ছোটখাটো একজন মানুষ। তো আপনাদেরকে একটু ছোট হিরো বানানোর চেষ্টা আর কি। ঠিক আছে, তো আমার এই কোর্সটা, আচ্ছা আরেকটা কথা বলি, সবাই একটু সবার অডিওটা অফ করে রাখবেন। এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করলে লাল রঙের হয়ে যাবে, সবার অডিওটা অফ করে রাখবেন। আমি আবার যখন কথা শেষ হয়ে যাবে তখন আবার যখন আপনারা কথা বলবেন তখন এটা অন করে নিয়ে কথা বলবেন, কারণ ক্লাস রেকর্ড হচ্ছে তো বাইরের নয়েজ একটু প্রবলেম হয় আর কি। তো আমাদের এই কোর্সটা হচ্ছে পুরোপুরি আইএসপির উপরে, অর্থাৎ আমি এখানে মাইক্রোটিকের আহামরি কিছু রাখি নাই, আবার কম কিছু রাখি নাই। যদি বলেন যে ভাইয়া মাইক্রোটিকের একবারে খুঁটিনাটি সব শিখাবেন, তাহলে বলবো যে ভাইয়া সরি, মাইক্রোটিকের খুঁটিনাটি সবকিছু আমি নিজেও জানি না। এই 8 বছর পার করে দিলাম মাইক্রোটিকের পিছনে, অথচ আমি সবকিছু জানি না, বলতে পারবো না সবকিছু জানি, ইম্পসিবল। আপনাদেরকে আমি কম কিছু রাখি নাই, বেশি কিছু রাখি নাই। তাহলে কি রাখছি? রাখছি ততটুকু যতটুকু আপনার একটা আইএসপি মেনটেন করতে দরকার। এরপরে যখন আপনি এটা শিখে যাবেন, এরপর আস্তে আস্তে নিজেই কাজ করতে করতে অনেক কিছু শিখে যাবেন। আমরা যখন শিখছিলাম তখন আমাদের এরকম কোনো ট্রেনিং সেন্টারও ছিল না। আমরা এভাবে মানে কথা আছে না একটা, যে শিখছি কোথায় ঠেকছি কোথায়, এভাবে খুঁজে 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 বিভিন্ন ধরনের হাতে পায়ে ধরে ধরে আমরা কাজ শিখছি। তো আপনাদের তো এখন তো বর্তমান জেনারেশন তো অনেক মানে আপডেট, এখন তো বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে। আবার আমাদের মতো যারা ট্রেনার আছে তারা আবার এরকম প্রাইভেটলি ট্রেন করতেছে। তো যাই হোক, সেটা কথা না। কথা হচ্ছে যে আমরা আইএসপি কমপ্লিট আইএসপি সেট আপ করার জন্য এবং পরিচালনা করার জন্য আমার মাইক্রোটিকের যতটুকু জ্ঞান দরকার, যতটুকু জ্ঞান হইলে আমার আরেকজনের জন্য করে থাকতে হবে না, যতটুকু জ্ঞান হইলে আমার আপস্ট্রিমের জন্য বসে থাকতে হবে না, আমি আমার নিজের কাজটুকু নিজে সামলাতে পারবো, ততটুকু জ্ঞান আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেবো। এবং সাকসেসফুলি একটা কথা বলতে পারি, আমার বহুত রেকর্ড আছে এরকম। আমার অনেক স্টুডেন্ট এখন সিনিয়র আইএসপি, লোকাল আইএসপিতে জুনিয়র আইএসপি হিসেবে জব করতেছে, কেউ বিজনেস খুলে নিচ্ছে। অনেক 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 স্টুডেন্ট আছে, প্রত্যেকটা ব্যাচ থেকে মোটামুটি একটা দুটো করে বের হয় এরকম ডিফেন্ট। তো যার শুধু একটা কথা বলবো যে আমাদের রেপুটেশন খারাপ করবেন না, নিজেরা ক্লাস করবেন ঠিক মতো, ক্লাস করে টাকা দিয়ে শিখতে আসছেন, মাগনা শিখেই না, সত্য কথা বলতে ফ্রিতে শিখাচ্ছি না। তো টাকা দিয়ে শিখতে আসছেন, নিজেরটা নিজে আদায় করে নিবেন, নিজেরটা নিজে আদায় করে নিবেন, প্রশ্ন করবেন, যখন কোনো কিছু না বুঝবেন প্রশ্ন করবেন। আমি এই কথাগুলো প্রত্যেকটা ব্যাচে ক্লাসে শুরুতে বলি, প্রশ্ন না করলে কিছু শিখতে পারবেন না। যদি চুপচাপ বসে থাকেন ক্লাসে, তাহলে আমি যতটুকু বলে যাবো ততটুকু শিখবেন। আপনারা এখানে কোর্স করতে আসছেন, আপনারা আপনার প্রশ্ন আমাকে বলবেন, আমাকে যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাল্লাহ আমি আনসার দিব। আর আমি যে সব জানি তা না, আমি বলবো যে ভাই আমি জানি না, আমি জেনে আপনাদের জানাবো ইনশাল্লাহ। কিন্তু চুপচাপ বসে থাকবেন না, প্রশ্ন করতে হবে, ঠিক আছে? এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, যতটুকুই শিখতে আসছেন যতটুকুই শিখবেন, আমার থেকে যতটুকু পারেন আদায় করে নেবেন। আর আমাদের এই কোর্সে আমরা টোটাল 14টা ক্লাস করব। আমাদের মডিউলের ভিতরে 12টা ক্লাস দেওয়া আছে, কিন্তু আমরা টোটাল 14টা ক্লাস করব, কারণ হচ্ছে 12টা ক্লাস আমরা মডিউল অনুযায়ী করি এবং 2টো ক্লাস আমরা এক্সট্রা রাখি, ঠিক আছে? আজকে আমরা মাইক্রোটিকের খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস করব, খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ। খুবই সহজ কেন? কারণ এটা হচ্ছে মাইক্রোটিকের বেসিক, একেবারে বেসিক, একেবারে নতুন একটা মাইক্রোটিক বাজার থেকে কিনে আনার পরে ফার্স্ট যে সেটআপটা আপনার, সেই সেটআপটা, সেই কনফিগারেশনটা একেবারে বেসিক। এর জন্য এটাকে আমি বলি আমি সবচেয়ে সহজ। আর কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলি? কারণ আপনি মাইক্রোটিক থেকে বাজার থেকে মাইক্রোটিকটা কিনে আনছেন, আনার পরে আপনি এখানে দুনিয়াদারি সমস্ত কনফিগারেশন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আজকের ক্লাসে সেটআপটা না করেন, আপনার মাইক্রোটিক আপনার আপ স্ট্রিমের সাথে কানেক্ট হবে না। তাহলে আপ স্ট্রিমের সাথে যদি কানেক্টই না হয়, ব্যান্ডউইথ যদি রিসিভ না করে, তাহলে দুনিয়াদারি করে লাভ কি? এই কারণে এই ক্লাসটা সবচেয়ে বেশি সহজ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ বাজার থেকে মাইক্রোটিক কিনে আনার পরে সেটাকে যদি আপনি আপ স্ট্রিমের সাথে কানেক্ট না করেন, কানেক্ট না করার পর্যন্ত কোনো লাভ নেই। কিন্তু আপনারা সবাই জানেন, আপনারা কম বেশি সবাই আইএসপির সাথে আছেন, ঠিক আছে? সো আজকের ক্লাসটা খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমি এখানে সিম্পল ডায়াগ্রাম করে রাখছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এটা সামিট কমিউনিকেশন। আচ্ছা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি আপনাদের যে আইএসপি, এটাকে আমি আপ স্ট্রিম হিসেবে সম্বোধন করব। অর্থাৎ যার কাছ থেকে আপনি ব্যান্ডউইথ নিচ্ছেন তাকে আমি আপ স্ট্রিম হিসেবে সম্বোধন করব। আশা করি আপ স্ট্রিম বললে আপনারা বুঝতে পারবেন যে আমি যার কাছ থেকে ব্যান্ডউইথ নিচ্ছি,
জোনাল আইএসপি বা আইআইজি। সো আমরা এটাকে আপি স্ট্রিম বলে সম্বোধন করব। এখানে দেখেন সামিট কমিউনিকেশন নামে, আচ্ছা আমার কথা বোঝা যাচ্ছে? জি জি বোঝা যাচ্ছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এখানে দেখেন আমি এটা হচ্ছে সামিট কমিউনিকেশন, এটা আমার আপি স্ট্রিমের থেকে আমি একটা পাবলিক আইপি দিয়ে আমি হচ্ছে পাবলিক আইপি বা আপনারা অনেকে বলেন রিয়েল আইপি। সো আমরা রিয়েল আইপি কথাটা উচ্চারণ করব না, কারণ আমাদের নেটওয়ার্কিং এর জগতে রিয়েল আইপির কোনো অস্তিত্ব নাই, রিয়েল আইপি বলে কোনো কিছু নাই, সেটার নাম কি পাবলিক আইপি। সো আজকের থেকে আমরা রিয়েল আইপি ভুলে যাব, রিয়েল আইপিটা হচ্ছে পাবলিক আইপি বলে আমরা সম্বোধন করব। একটা ইঞ্জিনিয়ারের মুখে কখনো রিয়েল আইপি সম্বোধন মানে পায় না, শোভা পায় না, ঠিক আছে, সে বলবে পাবলিক আইপি। ওকে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি পাবলিক আইপি, কারণ এটা লিখছিলাম আপনাদের অনেকে যে শুরুতে যদি পাবলিক আইপি বলি তাহলে বুঝবেন না হয়তো, এখন তো বুঝলেন যে পাবলিক আইপি কোনটা। ওকে, একটা পাবলিক আইপি দিয়ে কিন্তু আপনি আপনার আপি স্ট্রিমের সাথে কানেক্টেড, খুব সিম্পল একটা নেটওয়ার্ক, আপনারা কমপ্লিকেটেড হবেন না। আপনাদের মাইক্রোটিকে কি কি কনফিগারেশন করা আছে ওগুলো সব মাথা থেকে ঝেড়ে ফেলেন, ওই দিকে আমরা যাব, ওই দিকে আমরা স্টেপ বাই স্টেপ যাব। আজকে সবকিছু ঝেড়ে ফেলেন, আজকে যতটুকু বোঝাচ্ছি ততটুকু বুঝ নিয়ে থাকেন, ঠিক আছে। কার পিপিই করা আছে, কার ভিলেনের মাধ্যমে ব্যান্ডউইথ নিয়ে আছে, 4টা ভিলেন ইন্টারনেট আইআইজি ভিলেন, কার 4টা ভিলেনের মাধ্যমে ব্যান্ডউইথ নিয়ে আছে, সবকিছু ভুলে যান। আজকে শুধু মাথায় রাখেন আমি যতটুকু দেখাচ্ছি ততটুকু, ওইগুলোতে আমরা যাবো স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। দুটো ক্লাস পরে আমরা চলে যাবো আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে। সো সব মাথার থেকে ফেলে দেন, আজকে শুধু এই টপিকটা রাখেন মাথায়। তো এইখানে হচ্ছে একটা পাবলিক আইপি দিয়ে আপনি আপনার আপি স্ট্রিমের সাথে কানেক্টেড। এআইপিটা কে দিবে? এআইপিটা হচ্ছে আপনার আপি স্ট্রিম দিবে, এটা নিয়ে আপনার মাথা ব্যথা নেই, এটা দিবে হচ্ছে আপনার আপি স্ট্রিম। আচ্ছা লোকাল ব্লক, আপনার লোকাল ইউজার আছে তারা কোন জায়গা থেকে আইপি। হ্যালো হ্যালো ভাই, একদম কথা শুনতেছে না। কে কথা শুনতেছে না? মেসেজটা একটু চেক করুন। আচ্ছা মাসুম রানা, আপনার ভাই আপনার অডিওটা চেক করেন, সবাই তো শুনতে পাচ্ছে? ওকে, তো লোকাল ব্লকটা হচ্ছে আমরা মানে আমার লোকাল ইউজাররা কোন ব্লক থেকে আইপি পাবে, অর্থাৎ কোন ব্লকটা তারা ইউজ করে ইন্টারনেটের সাথে কানেক্ট হবে, সেই ব্লকটা আমি এখানে ডিক্লেয়ার করে রাখছি, ঠিক আছে। এবং কামিং ফ্রম দ্য ওয়ার্ড মানে বুঝি নাই, রাহুল দেবনাথ। আচ্ছা লোকাল ব্লক, এই লোকাল ব্লক থেকে হচ্ছে আমার ইউজার হবে। আচ্ছা আপনি স্ট্রিম তো আমাকে দিবে, আপনি যখন সামিটকে বলবেন যে ভাই আমাকে 200 এমবি ব্যান্ডউইথ দেন, সাপোজ আমাকে 200 এমবি ব্যান্ডউইথ দেন, তাহলে এই ব্যান্ডউইথটা নেওয়ার সময় আপনি স্ট্রিম আপনাকে কি দিবে? আপনি স্ট্রিম আপনাকে এই যে ইনফরমেশনটা দিবে, দেখেন এদিকে খেয়াল করেন, আর একটা আইপি অ্যাড্রেস দিবে, একটা সাবনেট মাস্ক দিবে, একটা গেটওয়ে দিবে, আর 2টা 3টা 4টা 5টা যে কটা ডিএনএস তার থাকে সেই ডিএনএস গুলো আপনাকে দিবে। এই ইনফরমেশন গুলো কিন্তু সম্পূর্ণ আপনাকে আপনার আপি স্ট্রিম দিবে। এখন আমাদের এইটা পাওয়ার পরে কাজ হচ্ছে আমাদের মাইক্রোটিকে এটাকে সেট আপ করা। তো আপি স্ট্রিমের সাথে দেখেন, আপি স্ট্রিমের থেকে এই যে আমার ইথার 1 মাইক্রোটিকের ইথার 1-এ আমার আপি স্ট্রিমের পপ থেকে কেবলটা এসে লাগছে আমার ইথার 1-এ, মাইক্রোটিকের ইথার 1-এ, এটা হচ্ছে মাইক্রোটিক, আমার কোম্পানির নাম জিওনবিডি, সাপোজ জিওনবিডি, এটার ইথার 1-এ হচ্ছে আপি স্ট্রিমের থেকে কেবলটা এসে লাগছে, এবং ইথার 2 দিয়ে আমি লোকাল নেটওয়ার্ক বের করছি, ইথার 2 দিয়ে আমি লোকাল নেটওয়ার্ক বের করছি। সো আমি মাইক্রোটিকে যাই, এখন আমি কি করব, আমি বাজার থেকে একবার ফ্রেশ একটা মাইক্রোটিক কিনে আনছি, দেখেন এখানে কিচ্ছু নাই, এখানে কিচ্ছু নাই, একবারে ফ্রেশ একটা রাউটার, আমার 12 পোর্টের একটা মাইক্রোটিক, ঠিক আছে, 12 পোর্টের, তো একবার ফ্রেশ রাউটার। তো এই রাউটারটাকে আমি এখন কি করব, আমি তো আমার সামিরের সাথে আমি কানেক্টেড হয়েছি, কেবল কানেকশন আমার ওকে, এখন আমাকে কি করতে হবে, কনফিগারেশন করতে হবে। এই যে কনফিগারেশনগুলো, এই কনফিগারেশনগুলো এখন আমাকে করতে হবে। এখানে আমরা কয়েকটা স্টেপ পার করব, সেই স্টেপগুলো আমি এখানে একটা একটা করে লিখবো, আর স্টেপগুলো আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে। কথাটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আপনাদের কথা তো আমি ক্লিয়ারলি বুঝতেছি, আমার কথা কি কারো বুঝতে সমস্যা হচ্ছে? না ভাই, আপনার কথা ক্লিয়ার আমি শুনতেছি। মাসুম রানা ভাই আপনার অডিও ঠিক আছে, সবাই তো কথা শুনতে পাচ্ছে? ভাই কথা ঠিক আছে আপনার, বাট অনেকে নেট প্রবলেম থাকতে পারে। জি জি, মাঝে মাঝে ঠিক বুঝতে যায়।
আপনি আবার কেটে জয়েন করেন, মাসুম রানা ভাই আবার কেটে জয়েন করেন, নতুন করে জয়েন করেন। আচ্ছা, আমরা এখানে প্রথমে আমরা প্রত্যেকটা স্টেপ আকারে আমরা কাজগুলো করব, ঠিক আছে? তো সবার প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার আপ স্ট্রিম আমাকে, আচ্ছা কেউ যখন কোনো কিছু বুঝবেন না সাথে সাথে কাউন্টার দিবেন ওই জায়গাতেই, তাহলে বুঝাই দিব। অন্যান্য ট্রেনাররা কি করে যে আমি লেকচার দেওয়ার সময় কেউ কথা বলবেন না, লেকচার দেওয়ার শেষে সবাই বোঝাবেন, সবাই যার যার প্রশ্ন বলবেন, পক্ষপাতিত্ব না। কারো অডিও অন আছে, অডিও টপ করে রাখেন। হ্যাঁ মাসুম রানা ভাই এবার শুনতে পাচ্ছেন, থ্যাংক ইউ। মাঝে মাঝে এরকম হলে কেটে জয়েন করবেন। ওকে, তো দেখেন আমাকে যখন প্রবলেম হবে তখনই আমাকে কাউন্টার দিবেন, সমস্যা নেই। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রথম স্টেপে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে আমার আপ স্ট্রিম যে আমাকে আইপি অ্যাড্রেসটা দিয়েছে সেই আইপিটা আমাকে এখানে বসাইতে হবে। আচ্ছা, তার আগে আমি একটু ইন্টারফেস গুলোকে একটু সিলেক্ট করে দিই, ঠিক আছে? আচ্ছা, আমার ইন্টারফেস সেকশন আমি, আচ্ছা মাইক্রোটিকের এই যে উইনবক্স দেখতে পাচ্ছেন, এই উইনবক্সের এই যে প্যানেলটা সাদা রঙের যে এখানে লেখা দেখতেছেন, এই প্যানেলটাকে বলে হচ্ছে কনফিগারেশন প্যানেল। এই প্যানেলটাকে কি বলে? কনফিগারেশন প্যানেল, মনে রাখবেন। আর এই যে প্যানেলটা, এই প্যানেলটাকে বলে হচ্ছে ভিউ প্যানেল। অর্থাৎ আমরা কনফিগারেশন প্যানেল থেকে যখন কিছু ক্লিক করি তখন সেটা ভিউ প্যানেলে দেখতে পাই। আচ্ছা, কারো অডিও অন আছে, কাইন্ডলি একটু বন্ধ করে দেন। এরশাদ ভাই আপনার অডিওটা অন আছে, আপনি একটু বন্ধ করে দেন। এই যে এখানে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে, মাইকে ক্লিক, হ্যাঁ থ্যাংক ইউ। তো এটা হচ্ছে ভিউ প্যানেল আর এটা হচ্ছে কনফিগারেশন প্যানেল। তো কনফিগারেশন প্যানেলের ইন্টারফেসে আমি চলে যাচ্ছি। ইন্টারফেসে গেলে আমার এখানে সকল পোর্টগুলো দেখাবে, যে আমার মাইক্রোটিকে যে কয়টা পোর্ট আছে সেই পোর্টগুলো আমার এখানে দেখাবে, ঠিক আছে? তো আমার এখানে 12টা পোর্ট। তো আমি আপনাদেরকে একটু আগে ডায়াগ্রামের ভিতরে বলছিলাম যে সামিটের পথ থেকে যে কেবলটা আসছে সেটা আমার মাইক্রোটিকের ইথার 1-এ লাগছে। তাহলে এই যে হচ্ছে আমার ইথার 1, এইটাতে কানেকশন হয়েছে। তাহলে আমি ইথার 1-এ একটু নামটা চেঞ্জ করে দিই, ইথার নাম চেঞ্জ করে দিচ্ছি যাতে আমি এক পলক দেখলে বুঝতে পারি যে হ্যাঁ ইথার 1 সামিটের জন্য। আর একটা ডায়াগ্রামে বলছিলাম যে ইথার 2, আমার মাইক্রোটিকের ইথার 2 দিয়ে আমি লোকাল নেটওয়ার্ক বের করছি। তাহলে আমি ইথার 2 দিয়ে আন্ডারস্কোর এখানে আমি এটাকে লোকাল লিখে দিলাম, মানে আমার লোকাল নেটওয়ার্ক, ঠিক আছে? তাহলে আমি প্রথম স্টেপে কি কাজ করলাম? ইন্টারফেস সিলেকশন, ইন্টারফেস সিলেকশন। এইবার স্টেপ 2, স্টেপ 2-তে আমি কি কাজ করব? স্টেপ 2-তে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এই যে আমাকে যে পাবলিক আইপিটা দিছে আমার আপ স্ট্রিম, সেই আইপিটা আমি বসাবো হচ্ছে কোথায়? ইথার 1-এ। কোন পটে বসাবো? ইথার 1-এ। কারণ কি? কারণ ইথার 1-এর সাথে তো আমি কানেক্টেড, সো আমি ইথার 1-এ আইপিটা বসাবো। তো আইপি যখনই আমরা বসাই মাইক্রোটিকে, যখনই কোনো আইপি বসানোর কথা আসবে সবসময় মনে রাখবেন আইপিটা বসাইতে হচ্ছে আইপি থেকে এই যে অ্যাড্রেসের ভিতরে। কনফিগারেশন প্যানেলে আইপি থেকে অ্যাড্রেস সেকশনের ভিতরে আমরা মাইক্রোটিকে, ভাইয়া একটা কথা বলতে পারি? হ্যাঁ বলেন। আচ্ছা, এই যে পাবলিক আইপিটা যে আমার থেকে, যেমন আমার ইঞ্জিনিয়ার লুপব্যাক দিয়ে করেছে। লুপব্যাক? হ্যাঁ, ওই যে ব্রিজে যা করে ওটার সাথে লুপব্যাকের বিষয় এখন জানেন না। লুপব্যাক আচ্ছা আচ্ছা, একটা বিষয়, ঠিক আছে? ওকে ওকে ভাইয়া, লুপব্যাকের বিষয় এখন জানেন না, ওগুলো বুঝবেন ঠিক না। আছে, অ্যাডভান্স, যখন আমরা অ্যাডভান্স করি তখন বোঝাবো। ওকে ভাইয়া। আচ্ছা, আপনাদের অনেকেরই হয়তো অনেক প্রশ্ন থাকবে, কিন্তু অনেস্টলি বলতেছি যে আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন যে সবগুলো পেয়ে যাচ্ছেন। আপনাদের রানিং নেটওয়ার্কে যা যা আছে সবগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এই কোর্সে। এখন সব তো আর একদিনে শেখানো সম্ভব না, স্টেপ বাই স্টেপ যাবো আমরা। ওকে, তাহলে আমি প্রথমে কি করবো? আপ স্ট্রিমের আইপিটা বসাবো। তাহলে আইপি থেকে অ্যাড্রেস প্যানেলে গেলাম, যাওয়ার পরে অ্যাড বাটনে ক্লিক করবো, এই যে প্লাস অ্যাড বাটনে ক্লিক করবো। ক্লিক করার পরে এইখানে হচ্ছে আমরা আইপিটা বসাবো। ওকে, আইপি তো আমাকে দিয়ে দিছে, আমার তো টাইপ করার দরকার নেই, আমি কপি পেস্ট করি। এই আইপি কিন্তু আমাকে দিয়ে দিছে, সো আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম, ব্যাস, ঝামেলা মুক্ত। আচ্ছা, ইন্টারফেস, এই যে ইন্টারফেস এখানে সবগুলো পোর্ট শো করে। তাহলে এখানে আমি কোন পোর্টটা দেখাবো? কেউ একজন বলেন। সামিট। হ্যাঁ, ইথার 1টা দেখাবো। ইথার 1টা। হ্যাঁ, থ্যাংক ইউ এভরিওয়ান। কারণ হচ্ছে ইথার 1 দিয়ে আমি সামিটের সাথে কানেক্টেড, দ্যাটস ওয়াই আমি ইথার 1টা দেখাবো। এই যে কমেন্ট সেকশন দেখতেছেন না, এখানে আপনারা চাইলে একটু কমেন্ট দিয়ে দিতে পারেন যাতে আপনারা দেখলে বুঝতে পারেন যে আসলে এই আইপিটা কার। সামিট পাবলিক আইপি, আমি নামটা দিয়ে দিলাম এখানে, অ্যাপ্লাই। ওকে, দেখেন আমার আইপিটা কিন্তু এখানে অ্যাসাইন হয়ে গেছে, ঠিক আছে? এবার আমাকে আর একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? আমার লোকালও তো একটা ব্লক আছে, লোকাল ইউজারদের জন্য একটা
আইপি অ্যাড্রেস আছে, তো সেটা আমাকে অ্যাসাইন করতে হবে। এটা কিন্তু আপনি আপনার মন মতো একটা ব্লক নিতে পারেন, ঠিক আছে? এই যে ব্লকটা, এটা একটা প্রাইভেট ব্লক, এটা আপনি আপনার মন মতো নিতে পারেন, ঠিক আছে? এটা নিয়ে আমাদের একটা ক্লাস আছে আইপি নিয়ে, আমরা সেটা পাবো ইনশাল্লাহ। তো এই যে ব্লকটা, এইটা আপনাকে আপস্ট্রিম দিবে, কিন্তু এটা আপনার মন মতো একটা, আপনি এখানে 172 জায়গায় 173 নিতে পারেন, সমস্যা নেই। 16 জায়গায় আপনি 20 নিতে পারেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো। ওকে, সো আমি এই ব্লকটা নিছি, আমার এটা পছন্দ হয়েছে, এই কারণে আমি এই ব্লকটা নিছি। তো এই ব্লকটা এখন আমাকে তাহলে অ্যাসাইন করতে হবে মাইক্রোটিকে। দেখেন আমি অ্যাড বাটনে যাচ্ছি, এপিটা কত, আমি একটু কপি করি, কপি করলাম, পেস্ট করলাম। এখন কি দেখাবো বলেন? আমার লোকাল ইউজাররা বের হবে, তাহলে লোকাল কমেন্টের নাম দিয়ে দিচ্ছি লোকাল আইপি ব্লক, অ্যাপ্লাই। ওকে, দেখেন আমরা কিন্তু দুইটা আপস্ট্রিমের একটা, লোকাল ব্লকের একটা আইপি আমি এখানে বসাই দিলাম। তাহলে কিন্তু আমার স্টেপ 2টা কি হলো? স্টেপ 2 আপস্ট্রিম অ্যান্ড লোকাল আইপি। এই যে স্টেপগুলো লিখতেছেন, এই স্টেপগুলো আপনাদের কাজে লাগবে। আমি সবাই এই স্টেপগুলো লেখার পর একটি স্ক্রিনশট দেওয়াবো, যখন আপনারা প্র্যাকটিস করতে বলবেন না, তখন দেখবেন যে স্টেপগুলো কাজে লাগতেছে। তো আপস্ট্রিম আইপি দিলাম, লোকাল আইপি দিলাম। আচ্ছা, এবার আমাকে 3 নম্বর স্টেপে কি কাজ করতে হবে? 3 নম্বর স্টেপে যে কাজটা করতে হবে, আমাকে দুইটা ডিএনএস দিছে আমার আপস্ট্রিম, সেই ডিএনএস দুইটা আমাকে মাইক্রোটিকে বসাইতে হবে। তো ডিএনএস চলে যাবো এই যে কনফিগারেশন প্যানেলের আইপি থেকে, এই যে ডিএনএস অপশন দেখতে পাচ্ছেন, ডিএনএস। আচ্ছা, ডিএনএসটা কি সেটা একটু বলি। ডিএনএসটা হচ্ছে ডোমেইন নেম, ঠিক আছে? ডোমেইন নেম সিস্টেম, অর্থাৎ আমরা google.com facebook.com আমরা কিন্তু হিট করি। আচ্ছা, গুগলেরও কিন্তু আইপি আছে, ফেসবুকেরও কিন্তু আইপি আছে, পৃথিবীর যত কোটি কোটি ওয়েবসাইট আপনারা ব্রাউজ করেন সবগুলোর কিন্তু আইপি আছে। এখন আপনি আমাকে বলেন তো, এত ওয়েবসাইটের সবগুলোর আইপি মুখস্থ রাখা কি আমাদের পক্ষে সম্ভব? কোনোভাবে সম্ভব না, কারণ ফেসবুক গুগলের কিন্তু একটা দুইটা আইপি না, অনেক আইপি। কখন কোনটা পায় সেটা আমাদের মুখস্থ রাখা কিন্তু সম্ভব না, কিন্তু মুখস্থ রাখা সম্ভব কোনটা? google.com facebook.com bdjobs.com প্রথমআলো.com bbc.com সমকাল.com, এইগুলা কিন্তু মনে রাখা সহজ। এটাকে কি বলে? ডোমেইন নেম বলে। এই google.com facebook.com এগুলোকে বলা হচ্ছে ডোমেইন নেম, ঠিক আছে? তাহলে আইপি আমাদের মনে রাখার কোনো দরকার নাই, আমাদের ডোমেইন নামটা মনে রাখলেই হবে। তাহলে ডিএনএস এর কাজ হচ্ছে এই যে ডোমেইন নেমটা আমরা যে যখন হিট করতেছি google.com, এটা যখন লিখতেছি ব্রাউজারে, ডিএনএস এর কাজ হচ্ছে এই google.com-টাকে কনভার্ট করবে আইপিতে। এই google.com ডোমেইনের আন্ডারে গুগলের আইপি অ্যাসাইন করা আছে, facebook.com এই ডোমেইনের আন্ডারে ফেসবুকের আইপি অ্যাসাইন করা আছে। তাহলে ডিএনএস সার্ভারের কাজ হচ্ছে আপনি যখন google.com লিখতেছেন, লিখে যখন হিট করতেছেন, ডিএনএস সার্ভারের কাজ হচ্ছে ওই যে google.com ওই নেমটাকে ও ট্রান্সলেট করবে ওর কাছে থাকা আইপিতে। সেই আইপিটা কার? গুগলের আইপি। গুগলের আইপিতে ট্রান্সলেট করে সেটা আপনাকে গুগলের সার্ভারের কাছেও পৌঁছায় দিবে। তো এটা হচ্ছে ডিএনএস এর কাজ, অর্থাৎ ডোমেইন নামকে সে কনভার্ট করবে হচ্ছে আইপিতে করে, সে সেই আপনার সেই কাঙ্ক্ষিত সার্ভারের কাছে আপনাকে পৌঁছায় দিবে। তাহলে আমার কিন্তু এখানে আইপি মনে রাখার কোনো দরকারই নেই, আমার জাস্ট ডোমেইন নামটা মনে রাখলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। তাহলে সার্ভার এখানে আমি প্রথমে আমার একটা ডিএনএস দিছে 8.8.8.8, আরো একটা ডিএনএস আমাকে দিছে 1.1.1.1, তাই না? তাহলে সেটা আমি কোথায় অ্যাড করব? এই যে নিচে ড্রপ ডাউনে ক্লিক করলে আরেকটা ঘর বের হবে, এখানে আপনি যতগুলো ইচ্ছা অ্যাড করতে পারেন। নিচেরটায় চাপ দিলে ঘর বের হবে, উপরেরটায় চাপ দিলে ঘর কমে যাবে, ঠিক আছে? আমার দুইটা হলে যাবে, আমি দুইটা রাখতেছি, ডিএনএস দুইটা আমি অ্যাড করে দিলাম, অ্যাপ্লাই। ওকে, তাহলে স্টেপ 3-তে আমি কি করলাম? আচ্ছা এটা হচ্ছে স্টেপ 2 না? স্টেপ 3-তে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি ডিএনএস অ্যাসাইন করলাম। ওকে, স্টেপ 4-এ আমি যে কাজটা করব সেটা হচ্ছে আইপি থেকে চলে যাব হচ্ছে এই যে ফায়ারওয়ালে, আইপি থেকে ফায়ারওয়াল এইখানে আসার পরে আমরা এই যে নেট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। নেটকে বলা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এই নেটে হচ্ছে আমরা একটা নেট রুলস ক্রিয়েট করব, ঠিক আছে? এই নেট রুলস এর কাজ কি সেটা একটু বলি। দেখেন, নেট সম্পর্কে আমরা অনেক ক্লাস পাবো, অ্যাডভান্স লেভেলের ক্লাস পাবো, ঠিক আছে? ইনশাল্লাহ নেটে পোর্ট ফরওয়ার্ডিং পাবো, তারপর হচ্ছে আমরা বিভিন্ন যে কি বলে মানে রুলস ক্রিয়েট করা সম্পর্কে বিভিন্ন কিছু পাবো। নেটিং নিয়ে আমাদের অনেক ক্লাস আছে, ইনশাল্লাহ পাবো আমরা সেগুলো।
তো নেটের কাজ হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন একবারে নামেই কিন্তু এর পরিচয়, মানে নেটওয়ার্ক অ্যাড্রেসকে সে ট্রান্সলেট করতেছে, পরিবর্তন করতেছে। নেটওয়ার্ক অ্যাড্রেসকে সে পরিবর্তন করতেছে, এটা নেটের কাজ। কোন নেটওয়ার্কে পরিবর্তন করতেছে, এবার আসেন সেটাই। আমাদের ইন্টারনেটের জগতে, আমাদের ইন্টারনেটে প্রাইভেট আইপির কোনো অস্তিত্ব নাই। আমাদের ইন্টারনেটে প্রাইভেট আইপির কোনো অস্তিত্ব নাই, অর্থাৎ ইন্টারনেট প্রাইভেট আইপিকে চিনে না। ইন্টারনেট বলতে কি, ফেসবুক, গুগল.com, গুগল টুগল, এগুলোই তো ইন্টারনেট। সেই ইন্টারনেট কি হয়, আপনার প্রাইভেট আইপিকে সে চিনে না। সে চিনে কাকে? অনলি পাবলিক আইপি। একমাত্র পাবলিক আইপি থেকে কোনো রিকোয়েস্ট যদি যায়, তাহলেই ইন্টারনেট তাকে অ্যাকসেপ্ট করে এবং কাঙ্ক্ষিত সার্ভারে পৌঁছায় দেয়। প্রাইভেট আইপির কোনো অস্তিত্ব নাই। কিন্তু আমাদের ইউজাররা কিন্তু প্রাইভেট আইপিতে, এই যে আমাদের ইউজাররা কিন্তু প্রাইভেট আইপিতে, তাই না? এখানে আমাদের যে হাজার হাজার ইউজার, সমস্ত ইউজার কিন্তু প্রাইভেট আইপিতে। কিন্তু আমার পাবলিক আইপি কিন্তু একটা, অনলি একটা আইপি আমাকে আমার আপ স্ট্রিম দিছে। কথা খেয়াল করেন, অনলি একটা আইপি আমাকে, পাবলিক আইপি আমাকে আমার আপ স্ট্রিম দিছে। তা আমার ইউজার হচ্ছে 2000 সাপোজ। তাহলে নেটের কাজ কি? নেটের কাজ হচ্ছে, যেহেতু ইন্টারনেটে প্রাইভেট আইপির কোনো অস্তিত্ব নাই, তার মানে সাপোজ ধরেন এই ইউজার আইপি হচ্ছে 172.16, সাপোজ ধরেন যে 172.16.10.100 এই ইউজারের আইপি, ঠিক আছে? এই যে 100, এটা তো প্রাইভেট আইপি, তাই না? এই ইউজারটা যখন ইন্টারনেটে ব্রাউজ করতে চাচ্ছে, যখন সে google.com লিখলো, তখন কি হবে? এই যে এই আইপি থেকে একটা ট্রাফিক চলে যাবে মাইক্রোটিকে। মাইক্রোটিক কি করবে? ওই যে আমি নেট কনফিগারেশন করে রাখছি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, মাইক্রোটিক কি করবে? এই যে এই আইপি থেকে যে রিকোয়েস্টটা গেছে google.com এর, এই আইপিটাকে ও ট্রান্সলেট করবে নেটের মাধ্যমে, ট্রান্সলেট করে এই যে পাবলিক আইপিতে কনভার্ট করবে। অর্থাৎ প্রাইভেট আইপি কে সে পাবলিক আইপি, তার কাছে যে পাবলিক আইপিটা আছে, মাইক্রোটিকের কাছে যে পাবলিক আইপিটা আছে, সেই পাবলিক আইপিতে সে কনভার্ট করবে। কনভার্ট করে দেন তাকে ইন্টারনেটে ছেড়ে দিবে। তখন কিন্তু ইন্টারনেট দেখবে যে যেহেতু এই মাইক্রোটিকের থেকে যেহেতু ট্রান্সলেট হয়ে আসছে পাবলিক আইপিতে, সো ইন্টারনেট দেখবে যে রিকোয়েস্টটা পাবলিক আইপি থেকে আসছে। সো কি করবে? ওই রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করে আবার একটা ফিডব্যাক পাঠাবে। সেই ফিডব্যাকটা মাইক্রোটিকের কাছে আসবে। মাইক্রোটিকের কাছে আসার পরে কিন্তু মাইক্রোটিক কি করবে? ওইটাকে আবার এই যে এর কাছে পাঠিয়ে দিবে। মোট কথা হচ্ছে, নেটের কাজ হচ্ছে প্রাইভেট আইপি কে কনভার্ট করবে পাবলিক আইপিতে, কনভার্ট করে ইন্টারনেটে পৌঁছায় দিবে। এখন আপনি যদি নেট কনফিগারেশন না করেন, আপনার কিন্তু ইন্টারনেট চলবে না। কারণ কি? কারণ হচ্ছে ইন্টারনেটে প্রাইভেট আইপির কোনো অস্তিত্ব নাই। আপনি প্রাইভেট আইপি এটা দিয়ে কিন্তু ইন্টারনেটে যেতে পারবেন না, এটা দিয়ে ইন্টারনেটে যেতে পারবেন না। এটা ইন্টারনেটে যাওয়ার জন্য আপনার একটা পাবলিক আইপি দরকার। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে ভাই ঠিক আছে, ভালো কথা, এটা তো একটা ইউজার দিয়ে বুঝাইলেন। এখন যদি আমার 2000 ইউজার থাকে, বললাম 2000 ইউজার একই সাথে বিভিন্ন জায়গায় ব্রাউজ করতেছে, কোনো টেনশনের কিচ্ছু নাই। ওই 2000 ইউজারের তো আলাদা আলাদা আইপি আছে, প্রাইভেট আইপি। সবগুলো আইপি কে মাইক্রোটিক এট এ টাইম এই একটা পাবলিক আইপিতেই কনভার্ট করবে, করে যে যেখানে গন্তব্যস্থল তাকে সেখানে পৌঁছাই দেবে। কেউ ফেসবুক, কেউ গুগল, কেউ প্রথম আলো, কেউ বিডি জবস, কেউ আপওয়ার্ক, কেউ freelancer.com, কেউ যে ব্লা ব্লা ব্লা, হোয়াটএভার। 2000 ইউজার ধরলাম 2000 ওয়েবসাইটে ব্রাউজ করতেছে। মাইক্রোটিক নেটের কনফিগারেশনের থেকে সেই 2000 ইউজারের প্রাইভেট আইপি কে এই একটা পাবলিক আইপিতে কনভার্ট করবে, কারণ তার কাছে আইপি আছে একটাই পাবলিক আইপি আছে। সো এই একটাকেই কনভার্ট করে সমস্ত ইউজারকে এই একটা আইপি দিয়ে সব জায়গায় পৌঁছায় দিবে, কারোর ইন্টারনেট বন্ধ থাকবে না। কথা কি বোঝা গেছে? নেট আমরা কেন কনফিগারেশন করি? জি আর কথা বলতে পারবো একটা? হ্যাঁ শিওর, বলেন। আপনার কাচারে কোন একটা ওয়াটারমার্ক দেওয়া যাবে? মানে কাচারটা ছোট দেখা যাচ্ছে তো বুঝতে কষ্ট হচ্ছে আর কি। আচ্ছা, যখন মাইক্রোটিকে যাই এখনো কারসার দেখতে বোঝা যাচ্ছে, সমস্যা হচ্ছে? আমি তো বলে দিই। না না, এখন বোঝা যাচ্ছে, হয়তো বা কিছু কিছু সময় ওটা আটকে যায়, তো ওটা ভালো করে বুঝতে পারি না। ওয়াটারমার্ক দিতে গেলে নেটের প্রবলেমের কারণে এই প্রবলেমটা হচ্ছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমি নেক্সট ক্লাস থেকে করব, কারণ এখন তো রেকর্ডিং চলতেছে। এই যে এইখান থেকে একটা সেটিং আছে, সেটিং এর থেকে কারসর চেঞ্জ করতে হয়। সো আমি নেক্সট ক্লাস থেকে করে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে এটা সবই করে নেন। তাহলে আমরা সবাই ক্লিয়ার। নেটটা আমরা কেন কনফিগারেশন করি, দিস মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আবার একবার ছট করে বলি, মূলত প্রাইভেট আইপি কে কনভার্ট করি হচ্ছে আমরা পাবলিক আইপিতে, সেটার জন্য নেট লাগে, ঠিক আছে? এটা মেইন কথা। যদি কেউ কোনো প্রশ্ন করে যে নেট আমরা কেন করি, প্রাইভেট আইপি কে
কনভার্ট করার জন্য কিসে পাবলিক আইপিতে। ব্যাস, তাহলে নেট কনফিগারেশনটা খুবই সিম্পল। দেখেন এই যে নেটে আসছেন না, কোথা থেকে, আইপি থেকে, ফায়ারওয়াল থেকে, এই যে ফায়ারওয়াল থেকে নেটে আসছেন না, নেটে আসার পরে জাস্ট এই অ্যাড বাটনে ক্লিক করবেন, একটা ঘর ওপেন হইলো, এই জেনারেল এটা সোর্স নেট থাকবে, এটা কোথাও টাচ করবো না, জাস্ট চলে যাবো অ্যাকশনে আসার পরে এই যে এইখান থেকে মাস্কিউরেট, এই যে ড্রপ ডাউন বাটন এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে মাস্কিউরেট, ঠিক আছে। জেনারেল থেকে সোর্স নেট এটা অটো সিলেক্ট হয়ে থাকবে, অটো, আর কোথাও কিছু টাচ করবো না, জাস্ট অ্যাকশনে চলে যাবো, এখান থেকে মাস্কিউরেট সিলেক্ট করবো, করে জাস্ট অ্যাপ্লাই, ওকে। দেখেন আমার এখানে নেট কনফিগারেশন হয়ে গেছে। দ্যাটস সিম্পল। দেখছেন এই সিম্পল একটা কাজ কত বড় একটা কাজ করে, এই সিম্পল একটা রুলস কত বড় একটা কাজ করে। নেট কনফিগার, ওকে, নেট কনফিগার হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা আবার আইপি থেকে এবার আমরা কি করব, আমরা রাউট কনফিগার করব। রাউট একটা ডিফল্ট রাউট আমরা কনফিগার করব, ডিফল্ট রাউট যেটাকে বলি আমরা, ডিফল্ট রাউট। সেটা আমি বিস্তারিত আপনাদেরকে বলবো, নাহলে বুঝবেন না। আমরা চলে যাব কনফিগারেশন প্যানেল, আইপি থেকে এই যে রাউট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, রাউট সেকশন, এই যে রাউট, পুলের নিচে রাউট। আচ্ছা, এইখানে আপনারা আগের থেকে দুইটা আইপি দেখতে পাচ্ছেন। কেন এই দুইটা আইপি, কোন দুইটা আইপি জানেন? মাইক্রোটিকে যখনই আপনি এই অ্যাড্রেস সেকশনে, আইপি থেকে অ্যাড্রেস, এই সেকশনে যখনই কোনো আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবেন, মাইক্রোটিক কি করবে, এটা হচ্ছে তার রাউটিং টেবিল, রাউট লিস্ট। এই রাউটিং টেবিলে এই আইপি গুলোকে সে অ্যাসাইন করে নিবে অটো। দেখেন আমি একটা আইপি দেখাই, সাপোজ আমি একটা আইপি অ্যাড করতেছি 10.10.10.1/24, এটা আমি 12 নম্বর পুট অ্যাড করলাম, অ্যাপ্লাই, দেখেন এই চলে আসছে অটো। অর্থাৎ আপনি যখনই কোনো আইপি এইখানে অ্যাড্রেস লিস্টে অ্যাসাইন করবেন, মাইক্রোটিক সেটা তার রাউটিং টেবিলে অটোমেটিক্যালি অ্যাড করে নিবে, এটাকে বলা হচ্ছে রাউটিং টেবিল, ঠিক আছে। সো আমার এর দরকার নেই, আমি এটাকে সরাই দিলাম, এখান থেকে দেখেন চলে গেছে, ঠিক আছে। আপনাদের জাস্ট দেখানোর জন্য করলাম। তো এই যে রাউটিং টেবিলে এসে আমরা এখানে একটা ডিফল্ট রাউট ক্রিয়েট করব, ডিফল্ট রাউট ক্রিয়েট করব। আচ্ছা, তার আগে আমরা অ্যাড বাটনে ক্লিক করি। আচ্ছা, এখন আমরা এখানে একটা ডিফল্ট রাউট ক্রিয়েট করব। আচ্ছা, ডিফল্ট রাউট জিনিসটা আসলে কি? ডিফল্ট রাউট জিনিসটা হচ্ছে যে আপনার রিকোয়েস্টটা কোন গন্তব্যের দিকে যাবে, আপনার যে লোকাল ইউজার যারা আছে তাদের রিকোয়েস্ট কোন গন্তব্যের দিকে যাবে। আচ্ছা, এটা কি আপনি জানেন যে আপনার ওই রিকোয়েস্ট, মানে ইউজারের রিকোয়েস্ট কোন গন্তব্যে যাবে, মানে কোন সার্ভারের কাছে যাবে, এটা কি আপনি জানেন? আপনি কি জানেন যে আপনার যদুমধু প্রদু নামে যে ইউজার গুলো আছে, সেই ইউজার গুলো এখন কি ইউজ করবে, এটা আপনি জানেন? আপনি জানেন না, আমি কিন্তু জানি না। আমার আইএসপি কিন্তু, আমি যার কাছ থেকে ব্যান্ডউইথ নিচ্ছি আমার বাসায়, সে কিন্তু জানে না যে আমি এখন কি ইউজ করব। এটা কি সম্ভব? জানে না। তাহলে কোনটাকে আমি ইউজ করব, কোন ইউজারটা কি ইউজ করবে, এটা কিন্তু আমি জানি না। না জানার কারণে আমরা যখন ডিফল্ট রাউট ক্রিয়েট করি, তখন এই ডেস্টিনেশন অ্যাড্রেস মানে কি, গন্তব্যস্থল, ডেস্টিনেশন অ্যাড্রেস মানে কি, গন্তব্যস্থল, এই গন্তব্যস্থলে আমরা 00 দিয়ে রাখি। এই 00 মানে কি জানেন? পৃথিবীর যতগুলো আইপি অ্যাড্রেস আছে সব আইপি অ্যাড্রেসে 00 ভিতরে আছে। দেখেন এই যে রেঞ্জ, এই দেখেন আমি এখানে কার্সর রাখলে একটা রেঞ্জ দেখাচ্ছে মাইক্রোটিক, 000 থেকে 255, এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ আইপি, এর বাইরে আর কোনো আইপি নেই। 255, এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ আইপি, এর বাইরে কোনো আইপি নেই, এটাই শেষ আইপি। আর সবার প্রথম আইপি হচ্ছে 0.0.0.0। তার মানে 0 যদি আমি এটা দিয়ে দিই, তার মানে 0 থেকে পৃথিবীর শেষ, মানে সমস্ত আইপি এটার ভিতরে আছে। তাহলে আমি যদি সমস্ত আইপিকে যদি আমি অ্যালাউ করে দিই, তাহলে আমার ইউজাররা কি যে কোনো ওয়েবসাইটে তারা ঢুকতে পারবে অনায়াসে, যে কোনো জায়গায় তারা রিচ করতে পারবে অনায়াসে। তো এই কারণে আমরা ডিফল্ট রাউট ক্রিয়েট করি। একটা ডিফল্ট রাউটের কথা যখনই আসবে তখনই মাথায় সেট করে রাখবেন ডেস্টিনেশন অ্যাড্রেস 00। স্পেসিফিক কিছু ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়, সেটা আমি পরবর্তীতে দেখাবো, কিন্তু মোস্ট প্রবাবলি কমন অবস্থায় আমরা ডিফল্ট রাউটটা ডেস্টিনেশন অ্যাড্রেস 00 রাখি। এবার আসে নিচের সেকশন, এই যে গেটওয়ে, এই যে গেটওয়ে, এখানে ক্লিক করেন। গেটওয়েটা জিনিসটা কি, মানে আপনার যে ট্রাফিক গুলো, আপনার যে লোকাল ইউজার ট্রাফিক গুলো, সেগুলো বের হবে কোন জায়গা দিয়ে, ট্রাফিক গুলো বের হবে দরজা। গেটওয়ে মানে কি, দরজা। গেট মানে কি, দরজা। আপনি যখন বাজারে যাবেন তখন তো আপনি বেরোতে হবে, তাই না? কোথা থেকে বের হবেন? দরজা দিয়ে বের হবেন। ওকে, তাহলে গেটওয়ে মানে দরজা। তাহলে আমার দরজা কি, এখানে আমার দরজা কি, এখানে আমার দরজা কিন্তু আমার আপিস টিম আমাকে দিয়ে দিচ্ছে, এই যে
আইএসপির গেটওয়ে। হ্যাঁ, আইএসপির গেটওয়েটা এক্স্যাক্টলি। আপস্ট্রিমের যে গেটওয়ে সেই গেটওয়েটা সেটা আমাকে দিয়ে দিবে আমার আপস্ট্রিম। আমি জাস্ট গেটওয়েতে এখানে গেটওয়েটা পিং করে পেস্ট করে দিব, শুধু এই গেটওয়েটা আমি এখানে পেস্ট করে দিব। এইবার আমার সবকিছু যদি ঠিক থাকে কনফিগারেশন, আমি এখানে অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে এইখানে লেখা উঠবে রিচেবল ইথার 1 সামিট। যদি আমার সব কনফিগারেশন ঠিক থাকে, চলেন দেখি অ্যাপ্লাই, এই যে রিচেবল ইথার 1 সামিট এবং এই যে এখানে অ্যাক্টিভ চলে আসছে এবং এনাবল, মানে আমার এই লিঙ্কটা এখন আমি কানেক্টেড কার সাথে? আপস্ট্রিমের সাথে। অ্যাপ্লাই, ওকে। স্টেপ 5 আমি কি করছি? ডিফল্ট রাউট ক্লোজ করছি, ডিফল্ট রাউট, ওকে। তাহলে প্রথমে আমি কি করলাম আরেকবার একটু রিভিউ দেই। প্রথমে আমি ইন্টারফেস সিলেক্ট করছি, কোন ইন্টারফেসে কে কানেক্টেড সেই ইন্টারফেসে নাম দিয়ে দিছি। 2 নম্বর স্টেপে আমি কি করছি? আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করছি। ইথার 1 এ আমি আপস্ট্রিমের আইপি বসাইছি, ইথার 2 তে আমার লোকালের আইপি বসাইছি। 3 নম্বর স্টেপে কি করছে? আমার ডিএনএস আমি অ্যাড করছি, আমাকে আমার আপস্ট্রিম যে ডিএনএস সেটা অ্যাড করছি। 4 নম্বর স্টেপে কি করছি? নেট কনফিগারেশন করছি, ফায়ারওয়েল থেকে নেট কনফিগারেশন করছি। 5 নম্বর স্টেপে কি করছি? ডিফল্ট এই যে রাউট থেকে ডিফল্ট রাউট ক্রিয়েট করছি একটা। এইবার এতটুকু করার পরে এখন আমি দেখবো যে আমার মাইক্রোটিকে ইন্টারনেট আসছে কিনা, আমার মাইক্রোটিকে ইন্টারনেট আসছে কিনা সেটা আমি দেখবো। নিউ টার্মিনালে যাচ্ছি, এখন আমি যদি একটু পিং করি গুগলে, দেখেন আমি কিন্তু পিং পাচ্ছি, তার মানে মাইক্রোটিকে আমার নেট আসছে। আচ্ছা, আরেকটা সার্ভারে পিং করি, পিং prothomalo.com, হ্যাঁ আমার নেট কিন্তু মাইক্রোটিকে আসছে। আচ্ছা, এবার আমার আপস্ট্রিমের গেটওয়েতে পিং করি। আপস্ট্রিমের গেটওয়ে কোনটা? এই যে 192.168.70.2 আপস্ট্রিমের গেটওয়েতে পিং করি। আচ্ছা সরি, ভুল হয়েছে। হ্যাঁ, আপস্ট্রিমের গেটওয়েতে আমি পিং পাচ্ছি, তার মানে আমার মাইক্রোটিক ইন্টারনেট আসছে, আপস্ট্রিমের গেটওয়েতে আমার পিং আসছে, তার মানে আমি 100% সাকসেসফুলি আমার আপস্ট্রিমের সাথে কানেক্টেড। তো এই যে আমি google.com prothomalo.com এ ব্রাউজ পিং পাওয়া মানে কি, রেসপন্স পাওয়া মানে কি, আমার ব্যান্ডউইথ কিন্তু এখন ইন হচ্ছে। আপস্ট্রিম থেকে যে ব্যান্ডউইথ আমি নিচ্ছি সেটা কিন্তু মাইক্রোটিক ইন হচ্ছে, কারণ ইন্টারনেট যদি ইন না হইতো তাহলে কিন্তু আমি এগুলো নেটে ঢুকতে পারতাম না, prothomalo.com ঢুকতে পারতাম না। আমি শুধু এই যে পিং করে পাইতাম, এই যে ইয়াতে এই গেটওয়েতে শুধু পিং পাইতাম। আমার যেহেতু নেট ইন হচ্ছে, ইন্টারনেট ইন হচ্ছে, সেখানে কিন্তু আমি যে এই ওয়েবসাইটগুলোতে কিন্তু ব্রাউজ করতে পারতেছি। এবার আমার মাইক্রোটিকে তো ইন্টারনেট আসলো, এবার আমি একটা ইউজারকে লাইন দিই, চলেন। এই আমার একটা ইউজার, এই ইউজারের আইপি হচ্ছে 172.16.10.100, এই আইপিটা তাকে অ্যাসাইন করি আমরা। দেখেন ইন্টারফেসটা বড় করে দেই, দেখেন আমি এই ইউজারকে এখন একটা আইপি দিচ্ছি, কোন ব্লক থেকে? এই যে লোকাল ব্লক থেকে। আইপি একশো 72.16.10.100, ঠিক আছে। আর গেটওয়ে কত হবে? আচ্ছা, আর একটা কথা বলি, এই যে লোকাল ব্লক, এই লোকাল ব্লকের গেটওয়ে কত হবে? কে বলতে পারবেন লোকাল ব্লকের গেটওয়ে কত হবে? লোকাল গেটওয়ে, হ্যাঁ 0.10.1 মাইক্রোটিকে আপনি যেটা অ্যাসাইন করছেন এটা গেটওয়ে, এই জন্য এটা গেটওয়ে, ঠিক আছে। তাহলে আমার এখানে গেটওয়েটাও দিয়ে দিতে হবে। আচ্ছা, মাস্ক দিতে হবে 255.255.255.0 আর গেটওয়ে দিতে হবে 172.16.10.1। চেক করতেছে আইপিটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আইপিটা নিয়ে নিছে, এই কম্পিউটারটা আইপি নিয়ে নিছে। এবার ডিএনএস অ্যাড করতে হবে। ডিএনএস কোথায় পাবো? ডিএনএস হচ্ছে আমি ওই যে আমার মাইক্রোটিকে যে ডিএনএস আছে সেই ডিএনএস আমি অ্যাড করবো, এই যেগুলা, ঠিক আছে।
8.8.8.8 অ্যাড করলাম। আচ্ছা, এবার এই কম্পিউটার থেকে যদি আমি ইন্টারনেট ব্রাউজ করি, দেখি আমি নেট পাই কিনা। পিং google.com। আচ্ছা, ডিএনএসটা ঠিক মতো বসে নাই। ডিএনএস 8.8.8.8। আচ্ছা, আইপি ডিএনএস আইপি ডিএনএস 8.8.8.8। Sure. দাঁড়ান, আমি ডিএনএসটা একটু সেট করে নিই। আইপি ডিএনএস দেখেন, আমি কিন্তু এই কম্পিউটার থেকে নেট চালাইতে পারতেছি। পিং প্রথমআলো.com নেট চলতেছে। পিং youtube.com নেট কিন্তু আমার এই ইউজারটা কিন্তু এখন সেই নেট চালাইতে পারতেছে। আচ্ছা, এই এখন সেটআপ করে আমরা 100% শিওর হই। ধরেন যে এই ইউজার আইপি হচ্ছে 120, ঠিক আছে? সো এই ইউজারটাকে আমরা একটু কনফিগার করে 100% শিওর হই। আইপি অ্যাড্রেস 172.16.10.120, সাবনেট মাস্ক 0.172.16.10.1 গেটওয়ে। কি হলো? আচ্ছা, আইপি ইউজার ক্রিয়েটেড এই পেজটা কিভাবে আসবে? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। ইউজার ক্রিয়েটেড যে পেজটা আসতেছে ওটা কিভাবে আসবে? এইটা হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে, এটা ভার্চুয়াল কম্পিউটার। রিয়েল কম্পিউটারে কিভাবে বসাইতো এটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। এটা তো ভার্চুয়াল কম্পিউটারে, এটা আমার ভার্চুয়াল কম্পিউটার। আমরা যখন কোনো নেটওয়ার্কে কাজ করি তার আগে আমরা এই যে এটাকে বলা হচ্ছে GNS3, এখানে আমরা এটাকে আগে ওই নেটওয়ার্কটাকে আগে এখানে এস্টাবলিশ করি যে হ্যাঁ সাকসেসফুলি আছে কিনা, এরপরে আমরা হচ্ছে প্রোডাকশনে যে আমরা ইউজ করি। এটা একবার একটা রিয়েল টাইম একটা নেটওয়ার্কিং এর, ঠিক আছে? সেটা হচ্ছে আমার ভার্চুয়াল কম্পিউটার। রিয়েল কম্পিউটারে কিভাবে করবেন সেটা আমি দেখাই দিব, সমস্যা নেই। পিং google.com পায় নাই, ডিএনএস ঝামেলা করতেছে। আইপি ডিএনএস 8.8.8.8 এই যে নেট চলে আসছে। পিং bbc.com নেট চলে আসছে। তার মানে আমার দুইটা ইউজারই কিন্তু কানেক্টেড। সেটা কিভাবে দেখেন, আমি যে মাইক্রোটিকে যাই, যদি যাই, যাওয়ার পরে আমার ইউজারদেরকে আমি কোথা থেকে দেখতে পারি? আচ্ছা, এটা স্ট্যাটিক্যালি কানেক্টেড, এটা মেবি দেখাবে না। হ্যাঁ, এটা মেবি দেখাবে না, কিন্তু আপনার ইউজারদেরকে কিন্তু আপনি পিং করতে পারবেন। দেখেন, আই থিঙ্ক সো পিং করতে পারবেন। একটা ইউজার আছে হচ্ছে 100, আমি যদি একটু পিং করি, পিং 172.16.10.100, দেখেন আমি পিং পাচ্ছি। কোন ইউজারকে? এই ইউজারকে। এখন ইউজারের পিসিটা শাটডাউন করে দেই, ঠিক আছে? ইউজারের পিসি শাটডাউন করে দেই, স্টপ। দেখেন পিং চলে গেছে, এই যে টাইম আউট। তার মানে কি সাকসেসফুলি কিন্তু কানেক্টেড মাইক্রোটিকের সাথে সে। আবার এটাকে আমি এখন ইউজারের পিসি থেকে অন করে দেই, স্টার্ট। পিং চলে আসবে এখনই, একটু ওয়েট করেন, এখনই চলে আসবে। সিস্টেম অন হচ্ছে। যদি আইপি চেঞ্জ না হয়ে থাকে,
দেখি আইপিটা চেঞ্জ, আইপিটা মনে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ আইপি চলে গেছে। আচ্ছা যাই হোক, এটা সমস্যা না, যেহেতু বন্ধ করে চালু করছি তো আইপি চলে গেছে, আবার আইপি অ্যাসাইন করতে হবে। আবার আমি এখানে পিং পাবো, মাইক্রোটিকে আমি এখানে পিং পাবো। আর তাহলে আরেকটা ইউজারকে পিং করি, পিং 172.16.10.1020। এই যে আমার আরেকটা ইউজার, এই যে ইউজারটা, ঠিক আছে, আমি কিন্তু কানেক্টেড। আর এটা তো ভার্চুয়ালি গেল। দেখেন রিয়েল লাইফে যখন এটা স্ট্যাটিক আইপি আপনারা করবেন, আপনারা উইন্ডোজ বাটন এবং আর, উইন্ডোজ এবং আর এই দুটো একসাথে ক্লিক করলে এই ঘরটা চলে আসবে। এখানে লিখবেন ncpa.cpl। এই যে খেয়াল করেন ছোট আকারে দেখা যাচ্ছে ncpa.cpl। আমি কোডটা মিটে টেক্সট করে দিচ্ছি। সবাই একটু দেখে নেন, ncpa.cpl। উইন্ডোজ বাটন এবং একসাথে চাপে এটা পাবেন। এবার যদি ওকে দেন, এখানে হচ্ছে আপনার ল্যান্ড কার্ডে আপনি চলে যাবেন, আপনার ডেস্কটপ বা ল্যাপটপের ল্যান্ড কার্ডে চলে যাবেন। যাই যে ইথারনেট অপশন দেখতে পাচ্ছেন আমার এখানে ক্রস, কারণ আমি ওয়াইফাই তে কানেক্টেড। ঠিক আছে, আপনারা যখন ব্রডব্যান্ডে কানেক্ট থাকবেন তখন হচ্ছে এখানে ক্রস চিহ্ন থাকবে না। কি করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, প্রপার্টিতে চলে যাবেন। যাওয়ার পরে এই যে আইপিভি ফোন নামে একটা অপশন পাবেন, এই যে এখানে কোথায়, এই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এর ডাবল ক্লিক করেন, এই ঘরটা পাইবেন। পাওয়ার পরে কি করবেন, ইউজার এখানে চলে আসবেন, ইউজ দ্য ফলোইং আইপি। এখানে এসে এবার সেই আপনার ইউজারকে যে আইপিটা দিচ্ছেন আপনি, সেই ইউজারের এই আইপিটা এখানে সেন্ড করবেন 172.16.10.100। ঠিক আছে, এই সাবনেট মাস্ক এখানে দিবেন, সাবনেট মাস্ক। গেটওয়ে এখানে দিবেন আপনার মাইক্রোটিকের যে গেটওয়ে আছে লোকালের ওইটা। এবং এই যে ডিএনএস, প্রিফার্ড ডিএনএস, দেখেন একটা প্রিফার্ড ডিএনএস, একটা অল্টারনেট ডিএনএস, মানে দুইটা ডিএনএস। তাহলে একটা হচ্ছে 8.8.8.8 আর একটা কি 1.1.1. এরপর যদি আপনি ওকে দেন, এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে রিয়েল কম্পিউটারে। ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল কম্পিউটারে অ্যাসাইন করতে হয় এইভাবে। এই বুঝতে পারছি রিয়েল কম্পিউটারের এটা। উইন্ডোজের পাওয়ার শেল দিয়ে তো মনে হয় করা যাবে, তাই না? এত অ্যাডভান্স লেভেলে যাওয়ার দরকার নাই, আমি নিজেও এভাবেই করি অত। ঠিক আছে, উইন্ডোজের পাওয়ার শেল দিয়ে লিনাক্সের মতো সবই করা যায়। ঠিক আছে, আপনি যদি পারেন ওয়েলকাম করেন, সমস্যা নেই। আমি আমজনতার জন্য দেখাই দিলাম, আর এটাই আমরা সবসময় ইউজ করি। জি জি, এটা ইজি। হ্যাঁ, এটা সবচেয়ে ইজি, এটা আমরা সবসময় ইউজ করি। তাহলে কে কি বুঝি নাই বলেন। আমার ক্লাস ছিল আজকে এই যে এইটাই, একেবারে বেসিক লেভেলের ক্লাস ছিল এটা। আচ্ছা ভালো কথা, এটাকে আগে স্ক্রিনশট দেন সবাই। এই যে এইটাকে স্ক্রিনশট দেন, এই যে এটাকে, এইটুকু স্টেপগুলো স্ক্রিনশট দেন। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা ভাই, আমরা তো এটা আইপি অ্যাড্রেস দিয়ে কানেক্টেড হচ্ছি, তাই না? এখন তো জি। সচরাচর আমাদের চলে পিজিপি ইউজার। বললাম তো যে আজকে আমি যতটুকু পড়াচ্ছি ততটুকু পড়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের মনে যা যা আছে, আপনারা যেসব নেটওয়ার্ক ইউজ করতেছেন ভাই, ওগুলো আচ্ছা, আমরা আরো 6-7 বছর আগে ওগুলো নিয়ে খেলাধুলা করে আসছি। ঠিক আছে, যা অবশ্যই। শুধুমাত্র মানে একটু ধৈর্য ধরেন, মাত্র 14টাই তো ক্লাস, বেশি তো আর না, মানে মাসের পর মাস তো আর না। 14টা আচ্ছা। ক্লাসের ভিতরে যদি সবকিছু না আসে, পরে আমাদের বললেন যে পিয়াস ভাই কি হইলো তাই। ঠিক আছে, Okay, ভাই। আপনারা Thank you, ভাই। যে আইএসপি ইউজ করেন না কেন, আমি আপনাদের নেটওয়ার্ক জানি না, আচ্ছা আচ্ছা, কোন নেটওয়ার্ক অ্যাপ্লাই করেন আমি কিন্তু জানি না, কিন্তু আমি কোর্সগুলো করাবো 100 না হলেও 90% আপনাদের সাথে মিলে যাবে। থ্যাংক ইউ ভাই। জাস্ট বি পেশেন্ট, আমাকে 14টা ক্লাস করানোর একটা সক্ষমতা দেন। জি জি, অবশ্যই। সক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, জাস্ট আমাকে একটু ধৈর্য ধারণ করে আমাকে সহযোগিতা করেন, দ্যাটস অল। ঠিক আছে, সবকিছু পাবেন ইনশাআল্লাহ, সবকিছু পাবেন, একেবারে পিপিই থেকে শুরু করে যা যা আছে সব। জি জি, ঠিক আছে, আপনারা যে বিলানের মাধ্যমে আপস্ট্রিম থেকে ব্যান্ডউইথ নেন আমি জানি, এই কারণে শুরুতেই বলছি যে কে কিভাবে ব্যান্ডউইথ নেন ভুলে যান, আজকে যেভাবে করাচ্ছি এভাবে করেন। আপনারা যে একটা বিলান হচ্ছে আইআইজির, একটা বিলান ইউটিউবের, একটা বিলান ফেসবুকের, একটা বিলান বিডিএক্স এর, ভাই ওইটা আমরা বহুত আগে দিয়েছি। আমরা জানি আইএসপি কেমনে চলে, এটা আমরা জানি, আর ওইগুলা পয়েন্ট করে কোর্সটা সাজাইছি।
এখানে কোনো আলতু ফালতু জিনিস নেই। এই যে এই শিডিউলটা কোন বড় কোনো প্রতিষ্ঠানের সাথে মিলবে না, এটা আমার নিজের হাতে করা, আমার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে এটা করা। আচ্ছা আচ্ছা ভাই একটু কথা বলতে পারবো? শিওর। এই যে রাউট লিস্টে গিয়ে ডিফল্ট